রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে 9ই মার্চ বেলুড় মঠে হয়ে গেল মেলা। সেই মেলা সাধারণ মেলা নয়, সাধারণ থেকে অসাধারণ মেলা। সেই মেলা দেখতেই আমরা চলেছি বেলুড় মঠে। এটা আমাদের পাড়ারই মেলা ধরতে হবে, পাড়ার মেলা, এবং আমরা প্রত্যেক বছরই যাই। এবং কোথা থেকে না লোক আসে, কত দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু আমাদের যাদের কাছের মেলা তারা কিন্তু খুব একটা যায় না। কি আছে জানি না এই মেলার মধ্যে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং মানুষের ঢল দেখলে চোখ অবাক হয়ে যাবে। কিন্তু এবছর সেরকম ভিড় হয়নি, কারণ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 11 ক্লাসের পরীক্ষা চলছে। যা আসছে সব বয়স্ক এবং ইয়ং লেডিরাই আসছে। কিন্তু এই মেলায় কি না নেই, সব কিছু বিক্রি হয় মেলাতে। এবং মহারাজরা নানান রকম সেজে বাঁশি বাজায়, ঢোল বাজায় এবং মাথায় নানা রকম হেয়ার ব্যান্ড, চুড়ি, হার, কানের করে ঘোরাঘুরি করে। এটা একটা বেলুড় মঠের গাছ, গাছেতে প্রচুর কাঁঠাল হয়েছে। আর এখানে সব মেলার দোকান বসেছে, আইসক্রিম বিক্রি হচ্ছে। কি না বিক্রি হয়নি মেলাতে, সব কিছু A to Z যা খুঁজবে তাই পাবে এই মেলার মধ্যে। এসব নানা রকম খেলার সামগ্রী বিক্রি হচ্ছে, বেশিরভাগ মেয়েদেরই ভিড়। এখানে জুতো থেকে শুরু করে আর কানের গয়না, তারপরে কাঠের জিনিস, কানের তো মানে কি বলবো, কত জায়গায় যে কত রকমের কত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে তা বোঝা যাবে না। পুলিশের পাহারা দিচ্ছে, কিন্তু মানুষের এত কোলাহল কি বলবো। রাস্তার দুধারে মেলার মধ্যে সব কিছুই আছে এবং মানুষের সংখ্যাও অসংখ্য। মেলার দোকানও যেমন অসংখ্য, লোকেরও সংখ্যা অসংখ্য, যার কোনো শেষ নেই এবং গোনাও যাবে না। চশমাও বিক্রি হচ্ছে, খেলনা বিক্রি হচ্ছে, ব্যাগ বিক্রি হচ্ছে, আইসক্রিম বিক্রি হচ্ছে। কি না নেই এই মেলার মধ্যে। ধূপ বিক্রি হচ্ছে, নানান সেন্টের ধূপ। এটা গাছ, বেলুড় মঠের গাছও অসাধারণ, সাংঘাতিক সব বিভিন্ন রকমের ফুলের গাছ। গাছটা তো দেখায়নি, এখন মেলার মধ্যে সব মানুষই দেখা যাচ্ছে।
গেছে, তবুও মানুষের ভিড় কমেনি। মানুষের ঢল, এখনও মানুষ এসে যাচ্ছে মেলা দেখতে।